আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8টা। বাবু এখন যাবে তবলা টিউশনি। ভাবছো যে রবিবার দিন তো বাবু 9টা 9:30টার সময় তবলা টিউশনি, যে আজকে সকাল করে যাচ্ছে কেন? আসলে না, এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের কারণে স্যারের মানে তবলা স্যারের একটা প্রোগ্রাম আছে 9টা থেকে। তাই বলেছে 9টার মধ্যে সকলকে আসতে। বাবুর যাওয়ার কথা সন্ধ্যে সকাল 7:30টার সময়, তাই এত দেরি করলো ঘুম থেকে উঠতেই। আসলে কি জানো তো, যেদিন ওর টিউশনি থাকে না সেদিন একটু অলসতা করে। আর প্রত্যেক দিন সেই টিউশনির জন্য সেই 6টা 6:30টার মধ্যে ডেকে দিই, তাড়াতাড়ি করে। আবার যেদিন 6:30টায় টিউশনি থাকে সেদিন 5:30টার সময় উঠে পড়ে। তার জন্যই ভাবলাম যে রবিবার তো, আজকে যেহেতু সকালে টিউশনিটা নেই, তাহলে একটুখানি দেরি করেই ওকে উঠাবো। দিয়ে একটুখানি অলসতা দেখিয়ে বাবু উঠতে গেছে, আমি উঠতে গেছি, তার জন্য একটু দেরি হয়ে গেল। নাহলে ও 7:30টার সময় সকালবেলা যাওয়ার কথা। ওরা চলে গেল, ওর বাবা একবারে বাজার করে নিয়ে বাবুকে নিয়ে ফিরে পড়বে। ততক্ষণ আমি একটা জলখাবারে মুড়ি কুমড়োর তরকারি করে রাখি, মানে কুমড়োর তরকারিটা করে রাখি। আজকে কিছু করতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো সকাল থেকেই অলসতা ফিল হচ্ছে। আর যাই হোক, আর আমি একটু ছাতু শরবত খেয়ে নিলাম। আর এখন বাজে মোটামুটি ওই 10টা, হ্যাঁ এরকম বাজবে। আগের দিন কিন্তু রাখি বন্ধন ছিল, কিন্তু 10টা 10:30 বেজে গিয়েছিলো, মানে 10টা 5-10 বেজে গিয়েছিলো। তখন বাবু ঘুমিয়ে পড়েছিল, একটু ক্লান্ত ছিল, পরপর দুটো টিউশনি ছিল বলে। তাই এই পাড়ার যে মেয়েটা পড়াতে আসে না, যে একে চিনতে পেরেছে কে এটা, ঐন্দ্রিলা, যে বাবুকে ভাইফোঁটাও করেছিল। তোমরা তো দেখেছো আমার ভাইফোঁটা, দেখবে এখানে ব্লগ দেওয়া আছে আমার এই চ্যানেলে। তা সেই এসেছে আমাদের পাড়া বাড়ির সামনে, তাই একটু রাখিটা পরিয়ে দিয়ে গেল। আগের দিন রাত্রিবেলায় 10টা বেজে গিয়েছিলো, তখন বাবু ঘুমিয়ে গিয়েছিলো, যার জন্য পড়াতে পারিনি। আমরা পরের দিনও পড়ানো যায়, রাখি 2-3 দিন ধরে চলে। তাই ওই রাখিটা পরিয়ে দিয়ে গেল। ওকে বললাম কিছু খা, মিষ্টি ফিষ্টি দিলাম, বলে খাবো না, একটা কোনো রকম নিল। আর একটা চকলেট বানিয়েছি, যার আমি ভিডিও আমি রান্না বান্না মন চ্যানেলে দিয়ে দেবো। ওইটাই আমি আমার ওর জন্য বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বাবুকে বললাম দিদিতে। এখন দুপুর 1:30 বাজছে, ভাত রেডি করে নিয়েছি। সেই রকম ক্যামেরা শ্যুট করে ব্লগ করার ইচ্ছা ছিল না, তবে যেহেতু আমি ডেলি ব্লগ দিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মনটা একটু ভালো হওয়ার জন্য, তাই যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আজ এই ছোট্ট ছোট্ট একটুখানি মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলছি না শরীরটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, যে আজকে করেছিলাম লাল লাল একটা পাতলা করে মাংসের ঝোল, পেঁপে দিয়ে, আর কুমড়োর তরকারি বাবার জন্য, আমাদের আলু ভাতে টক দই। এখন সন্ধে রাত্রি 8টা বাজছে, বুঝতে পারছো। বাবুর পরপর দুটো টিউশনি ছিল রবিবার দিন। আর ও যখন রাত্রি 7:45টার সময় ফিরবে, আমি যাওয়ার আগে ওর বাবা যখন বাবুকে আনতে যাচ্ছে, তখন আমি বললাম আমার শরীরটা যে সকাল থেকে ভালো লাগছে না, আর কিছু খেতেও ইচ্ছা করছে না রাত্রে। তখন বলছে কী খাবে বলো। আমি বললাম যে না কিছু খাবো না, ছাড়ো। দিয়ে বলছে বলো না কী খাবে। মানে একটু মোমো খেতে ইচ্ছা করছে, বাইরেটা একটু বৃষ্টি হলো তো। তো বলা মাত্রই ওর বাবা বাবুকে টিউশনি থেকে নিয়ে আসার পথে বাবুকে নিয়ে একবারে পছন্দের মতো মোমো নিয়ে চলে এসেছে। এটাই আমার আজকের ডিনার। মানে বুঝতেই পারছো, যেদিন আমার মানে ভালো লাগে না, তবু ওদের জন্য রুটি তরকারি করে দিয়েছি, রুটি আর অরহর ডাল করে দিয়েছিলাম। আর আমার এটাই ডিনার ছিল। মানে মাঝে মাঝে তো এইরকমই একটুখানি ছুটি নেওয়া যায় বলো, মানে ভালো লাগে না জানো তো। প্রত্যেক দিন একঘেয়েমি একই রকম রান্নাঘরে যাও, কিছু বানাও। আমি হচ্ছে বিকাল থেকেই বলেছি, সকাল থেকেই বলছি আমার আজকে কিচ্ছু বানাতে ভালো লাগে। সকালে কুমড়োর তরকারি মুড়ি করে দিয়েছিলাম, মানে রবিবারে আমি স্পেশাল কিছু বানাই। তা যাই হোক, ওইভাবে আমার সারাটা দিন আজকে কাটলো। কেমন লাগলো এই ছোট্ট একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট্ট একটা মুহূর্ত। বাবুকে এই চিকেন স্যুপ, আর হচ্ছে আমাদের আর বাবার নিয়েছিলাম ভেজ। আমরা বললাম চিকেন টিকেন নেবো না, বাবুর জন্য চিকেন মোমো নিয়ে এসেছিলো সস টস দিয়ে। এই যে 3জনে মিলে একটু খাবো। বাবু তারপর পড়তে বসবে, আমি একটুখানি রেস্ট নেবো, ভালো লাগছিল না বলে। তাহলে আজকের ব্লগটা আমার এইটুকুই। কেমন লাগলো এই ছোট্ট একটুখানি তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করলাম। মাঝে মাঝে এইরকম বাইরে থেকে কিনে আনা মোমো বেশ ভালোই লাগে বলো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলেই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।